শনিবার আমবাসা পৌর পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু অনুষ্ঠান প্রায় জনশূন্য। উদ্বোধনী অনুষ্ঠানেই ভেসে উঠল আমবাসা পৌর পরিষদের চরম গোষ্ঠী কোন্দলের ছায়া। 15 জন কাউন্সিলরের মধ্যে অধিকাংশই ছিলেন অনুপস্থিত। স্বাভাবিকভাবেই এই নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। আমবাসা টাউন হল সংলগ্ন এলাকায় 3,17,00,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছে আমবাসা পৌর পরিষদের নতুন ভবন। শনিবার ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, ধলাই জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, বিএসসির চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জেলার জেলা সভাধিপতি অনাদি সরকার, মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। কিন্তু অনুষ্ঠানে দর্শক আসন ছিল প্রায় ফাঁকা। তথ্যচিত্র দেখানো হয়েছে। তাছাড়া ডিএম সাহেব ওইখানে ওনার বক্তব্যতে যেটা আমরা দেখতে পেলাম যে আমবাসাতে কী কী ডেভেলপমেন্ট হয়েছে সেই বিষয়ে উনি ওনার জোরালো যে কাজগুলো এখানে করেছেন তার বক্তব্য এখানে রেখেছেন। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় গ্যারান্টি দেন এবং সেই গ্যারান্টির গাড়িও কিন্তু প্রথমেই ধলাই ডিস্ট্রিক্টে এসেছে। প্রথম দুটো ছিল, এর মধ্যে প্রথম ধলাইতে চলে এসছে, সবাই জানে। এবং সবসময় উনি বলেন গ্যারান্টির আবার গ্যারান্টি আমি দিচ্ছি। ডিস্ট্রিক্ট প্রথম যেটা আসে সেটা হচ্ছে ধলাই। এখানে যে কোনো বাজেটের আমরা যখন কোনো কথা বলি তখন 10 থেকে 15% এক্সট্রা দেওয়া হয়। দায়িত্ব থাকে যে মানুষ যে কারণে ভোট দিয়ে আমাদের বসিয়েছে সেই জায়গায় তাদেরকে যাতে ওনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান আমরা করতে পারি। আগে আমরা কি দেখতাম, আগে আমরা দেখেছি বছরের পর বছর 30-35 বছর ধরে আমরা দেখেছি সমস্যা সৃষ্টি করে ওরা সরকারে থাকতে চায়। কিন্তু আমাদের সরকার, আমরা সমস্যা নিরসন করে সরকারে থাকতে চাই। সেইভাবে আমরা কাজ করছি। এখানে গত 2 বছরে রাস্তা নির্মাণ, রাস্তায় ব্রিক সোলিং, ড্রেন, ফুটব্রিজ, আরসিসি কালভার্ট, নলকূপ খনন এবং ওয়াটার এটিএম চালু ইত্যাদি করা হয়েছে এখানে। এছাড়া আপনারা সবাই জানেন আমি কয়েকবার এখানে এসেছি, একবার নয়। এখানের হসপিটালের বিষয়ে আমাদের ডিএম সাহেব আপনাদের সামনে রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে স্বচ্ছতা, যে কোনো বিষয়ে স্বচ্ছতা থাকলেই কিন্তু তার অ্যাকসেপ্টেন্সও থাকে, গ্রহণযোগ্যতাও থাকে। ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, সেই ডাবল ইঞ্জিনের সরকার আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে কাজ করছে, যে কারণে মানুষের আমাদের উপর আস্থা এবং বিশ্বাসও এসছে। আমরা আগে দেখতাম খালি কথাই বলা হতো কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা। এখন যা আমরা বলি আমরা তাই করি এবং করার চেষ্টাও করি। আমাদের সরকার, সেটা মিউনিসিপ্যালিটি হোক, স্টেট গভর্নমেন্টই হোক, মিনি গভর্নমেন্টই হোক, সব জায়গার মধ্যে মানুষের আস্থা অর্জন করাটা ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যারা এখানে জনপ্রতিনিধি এসছেন তারা কিন্তু মানুষের ভোটের দ্বারা আমরা জনপ্রতিনিধি হই, সংখ্যাধিক্যের কারণে আমরা